كما قال عليه الصلاة والسلام। চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি উপজেলাধীন খিরাম আত-তাওহীদ ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সম্ভ্রান্ত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে আজকের এই মাজমায়ে বেহেশতের টুকরায় আসবার বসবার, দ্বীনি ফিকরি কিছু আলোচনা করবার আর শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সমস্বরে সমবেত কণ্ঠে জবান খুলে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে একবার মহব্বতের সঙ্গে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেই, আপনাদের এখানে বাদ মাগরিব মুত্তাসিলান আমাকে বয়ান করার কথা ছিল। গতকাল আমার প্রোগ্রাম ছিল মৌলভীবাজার সিলেটে। আমি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে 10:30 রওনা করে আপনাদের এখানে 6:30 পৌঁছেছি। মাঝে শুধু নামাজের জন্য আর খাবারের জন্য একবার নেমেছি। এই লম্বা পথ পরিক্রমা অতিক্রম করে আপনাদের এখানে পৌঁছতে পৌঁছতে আমাকে প্রায় 9 ঘন্টা গাড়িতে থাকতে হয়েছে। সহজেই অনুমান করতে পারতেছেন যে কতটুকু ক্লান্ত পরিশ্রান্ত আমি। বর্তমান যে সময়ে বসেছি, আরবির দৃষ্টিভঙ্গি থেকে এই মাসের নাম হচ্ছে রজবের মাস। এই মাস আসলেই আমাদের নবী একটা দোয়া পড়তেন, আমরা একটু আমলটা করি, বলি আল্লাহুম্মা বারিক লানা। সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার অর্থ হচ্ছে এই মাস আসলেই আমাদের নবী রমজানের জন্য প্রিপারেশন গ্রহণ করতেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যে এই সমস্ত মাসগুলা বড় মহামান্বিত এবং বরকতপূর্ণ, এর মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে রজবের মাস। একে তো এই মাস আসলে আমাদের নবী রমজানুল মুবারকের জন্য দিবস গণনা করতেন। দ্বিতীয়ত, এই চাঁদে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন এক মর্যাদার আসনে সমাসীন করেছেন যা পৃথিবীর কোন নবীকে আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না ভাই? আমার সঙ্গে কথা বলতে হবে, আমি একা একা ওয়াজ করতে পারি না। এই যে এদিকের ভাইরা যারা আছেন, এই যে আমার বাম দিকের, আপনারা সামনে আসেন, উঠেন। কি আশ্চর্য না, সামনে আসেন। এই গ্যাপটা রাখছেন কেন? আপনারা একটু আগে বসেন, এই গ্যাপ পূরণ করেন, নতুবা কথায় বরকত পাওয়া যাবে না। আপনারা আমার যত তাল্লুক বেশি হবে, কথায় বরকত তত বেশি হবে। গ্যাপ রাখবেন না, সামনে কোনো গ্যাপ রাখবেন না, ঠিক আছে? এই যে এই কর্নারের ভাইরা সামনে আসেন। বেশি লম্বা সময় আমি আপনাদেরকে দিতে পারবো না। রজবের এই ফজিলতের উপরে, আমাদের পেয়ারা নবীর জীবনের শ্রেষ্ঠ মুআজ্জার উপরে কিছু কথাই বলবো ইনশাআল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন এক সম্মানে ভূষিত করেছেন যা পৃথিবীর ইতিহাসের কোন নবীকে আল্লাহ পাক এই সম্মান দান করেন নাই। সম্মানিত খিরামবাসী, আপনাদের শান মান আমার কলিজার ভিতরে আছে। কারণ আপনারা যাদের কাছ থেকে দ্বীন শিখেছেন, যাদের সুহবত নিয়েছেন, তাদের ইলম আর আমলের পদভারে গোটা দুনিয়া প্রকম্পিত হতো। আল্লামা সুলতানউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির অধিক সুহবত আপনারা নিয়েছেন, আমার খুব ভালো করে জানা। আমি জেলে যাওয়ার আগে একাধিকবার আপনাদের এখানে বয়ান করেছি। সম্ভবত 7 বৎসর পরে
আমি আবার আপনাদের মাঝে এসেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে এমন একজন পেয়ারা নবী প্রেরিত হয়েছেন, যেই নবীর মর্যাদা আর শান সবার উপরে। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলেন না ভাই। এই নবীর মর্যাদা আর সম্মান কতটুকু? কোন একজন আল্লাহর আবেদ বলেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে সমষ্টিগত আল্লাহ পাক যত সম্মান আর মর্যাদা দিয়েছেন, একা তার চাইতে বেশি আল্লাহ আমাদের নবীকে মর্যাদা দিয়েছেন। দুনিয়ার সমস্ত নবীর নিজাম আর তরতিব ছিল। নবী যতদিন পৃথিবীর বুকে ছিল, নবীর নবুয়াত ততদিন পৃথিবীর বুকে জিন্দা ছিল। নবীর হায়াতে জিন্দেগি পর্যন্ত নবীর নবুয়াত আর শরীয়ত অক্ষুণ্ণ অম্লান থাকতো। নবী চলে যাইতেন, আরেকজন নবী আসতেন। পূর্বের নবীর শরীয়ত আর নবুয়াত আর রিসালত পরবর্তী নবীর আগমনের মাধ্যমে আল্লাহ মানসুখ আর ব্যান্ড করে দিতেন। কিন্তু আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আপনাদের নবী, সারা জাহানের নবী, নবীদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে এখন পর্যন্ত কোন নবী কিংবা রাসূল নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। কেন? দুনিয়ার অন্য অন্য নবীর মতো আমাদের নবীর নবুয়াত আর রিসালতকে আল্লাহ সীমাবদ্ধ করে, নির্দিষ্ট গণ্ডির ভিতরে আবদ্ধ করে, নির্দিষ্ট পরিসীমার ভিতরে আল্লাহ পাক নকশা অঙ্কিত করে আমাদের নবীকে নবী হিসাবে প্রেরণ করেন নাই। আল্লাহ বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওগো নবী, আমি যেমন সমস্ত জাহানের রব, আপনি হচ্ছেন সমস্ত জাহানের নবী। এই মর্যাদা আমাদের নবীকে কে দিয়েছেন? একটু জোরে মহব্বতে বলেন। এই যুবকরা, তোমরা প্রস্তুত হও। এখনই তোমাদেরকে ইমানের তেজদীপ্ততা নিয়ে জাগরণ পয়দা করতে হবে। বর্তমান বাংলাদেশে কিছু বেঈমান আছে, কিছু নাস্তিক আছে, কিছু বিজাতি, কিছু স্বজাতি গাদ্দার আছে, যারা অহরহ আমাদের আল্লাহ, আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে। এই ব্যাপারে পরিষ্কার কথা, কেউ যদি বাংলাদেশের সাবডিভিশনের ভিতরে আল্লাহ না মানে, নবী মানে না মানে, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেউ যদি বাংলাদেশের 56,000 বর্গমাইল এরিয়ার ভিতরে আমাদের আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই ব্যাপারে আমাদের কোনো আপোষ চলবে না, এটা আপোষ করতে দেওয়া যায় না। কারণ হাদিসে পরিষ্কার বলা হয়েছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। কেউ যদি নবীরে গালি দেয়, কটূক্তি করে, বলে তার গর্দানকে উড়াইয়া দাও। না মানলে তার কপাল শেখাবে। এটা এই ব্যাপারে আমাদের কোনো কর্ণপাত নাই, জোর জবরদস্তি নাই। কিন্তু বি কেয়ারফুল, নবীকে নিয়ে কটূক্তি করা যাবে না। এই আপনাদের এই চট্টগ্রামের গর্বিত সন্তান, ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মহানায়ক শাইখুল ইসলাম আল্লাহ মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি 2013 সালে শাপলা চত্বর কায়েম করে, শাহাদাতের এক মিছিল কায়েম করে, রক্তাক্তের শাপলার ইতিহাস প্রণয়ন করে এই মেসেজ আমাদেরকে দিয়ে গিয়েছেন যে দুনিয়ার সবার সাথে আমরা আপোষ করব, কিন্তু আল্লাহ এবং নবীর দুশমনদের সাথে আপোষ চলবে না, আপোষ করা যাবে না। এবার মহব্বত বলেন, আমাদের নবীর মর্যাদা কে দিয়েছেন? একটু জোরে বলেন না ভাই। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সমস্ত নবীরা নবী, তারা দামি মানুষ, তারা মর্যাদান্বিত, তাদের সম্মান সবার উপরে, তাদের ইজ্জত সবার উপরে। নবীরা হচ্ছেন ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, যাদের আমল নামাই কোনো গুনাহ নাই। বলেন নবীদের আমল নামাই, বলেন নবীদের আমল নামাই, এরা বেগুনা মাসুম মানুষ। দুনিয়ার কোন নবী এমন আছে যার একটা উম্মত নাই, ওই নবীটাও আল্লাহর কাছে পেয়ারা, দামি। কিন্তু সমস্ত নবীর মর্যাদা আর সীমানার গণ্ডি পেরিয়ে যেথায়, সেটাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আহলে তাসাউফপন্থী উলামায়ে কেরামের কিছু কিছু কিতাবে পাওয়া যায় যে কোন কোন নবী আমাদের নবীর উম্মতের ফজিলতের কথা শুনে আল্লাহর কাছে এই দরখাস্ত করেছিলেন, আল্লাহ
উম্মতে মুহাম্মদী বানাইলেও তোমার কাছে শুকরিয়া করতাম। হ্যাঁ, এটাই বাস্তবতা। দুনিয়ার সমস্ত নবীর মর্যাদা সম্মান, দুনিয়ার পৃথিবীর সমস্ত নবীর মর্যাদা সম্মানের গণ্ডি ছিল পৃথিবীর সীমা রেখার ভিতর পর্যন্ত সীমাবদ্ধ। আর আমাদের নবীর মর্যাদার সীমানা পেরিয়ে গেছে 7 আসমান পেরিয়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত। কতটুকু নবী রিসার্চ করেছেন? উম্মত দাবি করেন, কিন্তু কতটুকু নবী রিসার্চ করেছেন এটা সময়ের দাবি। অথচ হাদিসে রাসূল বলেন, আদিবু আওলাদাকুম ফি সালাসা খিসাল হুব্বে নবিয়্যিকুম। এই উম্মত, তুমি তোমার সন্তানকে 3টি আদব শিক্ষা দাও, 3টি আখলাক শিক্ষা দাও, 3টি চরিত্র শিক্ষা দাও। 1 নম্বর, তোমার সন্তান যখন হাঁটি হাঁটি পা করে চলে, তোমার সন্তান যখন টুকটাক করে কথা বলতে শিখে, তখনই তুমি তোমার সন্তানকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত শিক্ষা দাও। এই জায়গায় আমরা ব্যর্থ হয়ে গেছি। এই জায়গায় আমরা বাবারা, গার্জিয়ানেরা ব্যর্থ। আল্লাহর নবীর নির্দেশনা, তুমি তোমার সন্তানকে বুঝ হওয়ার আগেই নবীর মহব্বতের ট্রেনিং দাও। কেন? নবীর মহব্বত হচ্ছে ইমানের বুনিয়াদ। নবীর মহব্বত হচ্ছে ইমানের বুনিয়াদ। কোটি কোটি নবীর উম্মত থাকলে কি হবে? মহব্বতের জায়গায় যদি হেরে যায়, আরে ভাই কথা বলেন না ভাই, কোটি কোটি উম্মত থাকলে লাভ কি হবে? আপনারা দেখেছেন শাহবাগে নাস্তিক তো কয়েক লক্ষ জমায়েত হয়েছিল, অথচ এই দেশে তো নবীর উম্মত 16 কোটির উপরে। কথা বলেন না ভাই, 16 কোটি নবীর উম্মতের অন্তরে যদি নবীর মহব্বত যদি সেইভাবে থাকতো, বাংলাদেশে কোনো নবী আমার কোন দুশ্মন, কোন বেঈমান, কোন নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করতে পারতো না। করে কেন? আমাদের অন্তরে নবীর যেই রকম মহব্বত থাকা দরকার সেই রকম মহব্বত নাই। অথচ নবীর মহব্বত তো ভাই নিজের জীবনের চাইতে বেশি। বলেন না, উলামায়ে কেরাম বলেন, নবীর মহব্বত মার চাইতে। আর ভাই ডরখুরি মাতাও না ভাই, সবাই জুড়ে বলেন, নবীর মহব্বত মার চাইতে, বাবার চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, পাড়া প্রতিবেশীর চাইতে, সবার চাইতে, এমনকি নিজের জীবনের চাইতো। হ্যাঁ, যদি আপনি কাজে কর্মে আপনি নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার নিদর্শন প্রদর্শন করতে পারেন, আপনি উম্মত, নতুবা আপনি ভাউতাবাজ। এটা আমার কথা না, স্বয়ং নবীর কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই ঘোষণাকার স্বয়ং নবীর। হ্যাঁ, আমি বলছিলাম গোটা দুনিয়ার নবীর প্রভাব প্রতিপত্তি হচ্ছে পৃথিবীর জমিন পর্যন্ত সীমাবদ্ধ। আর আমাদের নবীর সম্মান আল্লাহ নিয়ে গেছেন আরশে আজিম পর্যন্ত। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহ তাআলা আরশ পর্যন্ত আমার নবীর মর্যাদাকে নিয়ে গেছেন। কেন? আল্লাহর দুনিয়াতে আমার নবীর চাইতে আল্লাহর কাছে পেয়ারা আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এজন্য তো কোন মুহাদ্দিস বলেন যে আল্লাহর গোটা সৃষ্টিকুল তো আল্লাহ তার নবীর খাতিরেই সাজিয়েছেন। হ্যাঁ, তার খাতিরেই সাজিয়েছেন। দেখেন, ইসলামের সূচনাকালে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন বড় ভয়াবহ, কঠিন, দুর্বিষহ ছিল। শুধু আমাদের নবী না, আমাদের নবীর উপর যারা ঈমান আনছে তাদের উপরও অকথ্য জুলুম আর নির্যাতন চলতো। এগুলা বর্ণনা করে টাইম পাস করার সময় আমার হাতে নাই, শুধু আপনাদেরকে বোঝার জন্য বলছি। পৃথিবীর যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিনের মাধ্যমে তার নবুয়ত আর রিসালতকে সমাজে ওপেন করেছেন, সেদিন থেকে রসুলকে টার্গেট করে জুলুম, নির্যাতন, নিপীড়ন, এমন জুলুম রসুলকে টার্গেট করে, সাহাবাই কেরামকে টার্গেট করে হয়েছে, যার 1000 ভাগের 1 ভাগ যদি আমাদের উপর হইতো আমরা ঈমান ছাড়া বেঈমান হয়ে যেতাম। কিন্তু নবীর যুগের মানুষগুলা, সাহাবীরা, জুলুম যত বেশি হয়েছে তারা ঈমানের ইস্তেকামতের পরীক্ষায় তত বেশি উত্তীর্ণ হয়েছেন। হাসতে হাসতে জীবন দিয়েছেন,
কিন্তু এক সেকেন্ডের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আহ্বান ছাড়েন নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না ভাই? প্রথমত কথা হলো, আল্লাহ তাআলা এই চাঁদে আমাদের নবীকে মেরাজ দিয়েছেন। কি দিয়েছেন? জোরে কন, জোরে কন, আরো জোরে কন। দুনিয়ার কোন নবীকে আল্লাহ পাক মেরাজ দান করেন নাই। দুনিয়ার কিছু কিছু নবী আল্লাহর কাছে আরাধনা করেছিলেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহ সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। যেমন আপনাদের জানা আছে, পৃথিবীর একজন দামি নবী নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? জোরে কন, ডরখুরি মাতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর একটা বিশেষণ ছিল। এই নবীর লকব হচ্ছে কালিমুল্লাহ। বলেন মূসা নবীর লকব কি? লকব বুঝেন তো? বলেন মূসা নবীর উপাধি কি? হুজুর লকব রে কি বলে? উপাধি। উপাধি, হ্যাঁ, উপাধি বুঝেন তো? মূসা নবীর লকব ছিল কালিমুল্লাহ। কালিমুল্লাহ কেন? তিনি পৃথিবীর সবচেয়ে দামি পাহাড়ের একটি কুহে তুর, ওখানে তিনি দাঁড়াইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেই আল্লাহ নবীর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না ভাই? দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে, কিন্তু আল্লাহর দিদারের এশকের আগুন অন্তরে জ্বলা শুরু হয়ে গেছে। কেন? নবীদের মহব্বত তো ভাই আল্লাহর সাথে। আরে ভাই কথা বলেন না ভাই? বলে নবীদের মহব্বত কার সাথে? আল্লাহর সাথে। তো মহব্বতের এই শান ও মানের কথা চলে, মহব্বতের বস্তু দেখে না, এটা মহব্বতের দাবি পূরণ হয় না। কেন? সাক্ষাৎ আর মুলাকাতে ভালোবাসার পূর্ণতা পায়। ভালোবাসার পূর্ণতা দিদারে হয়, ভালোবাসার পূর্ণতা সাক্ষাতে হয়। প্রেমাস্পদ যখন প্রেমাস্পদের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন প্রেমের পূর্ণতা লাভ করে। মূসা নবীর মহব্বত কার সাথে? শুধু আওয়াজ শুনে দেখে না, নবীর মনে আল্লাহ দেখার স্বাদ জাগছে। আকাশের দিকে তাকায়া মূসা নবী কয়, রব্বি আরিনি, আল্লাহ শুধু তোমার কথাই শুনি, দেখি না, একটু দেখা দাও না, একটু দিদার দাও না। আল্লাহ সুজা শব্দ জবাব দিলেন, লাম তারানি, পৃথিবীর এই জমিনে আমাকে দেখতে পাবে। সুজা শব্দ আল্লাহ পাক জবাব দিয়েছেন। মূসা নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ দেখার ব্যাপারে এ আবেদন প্রত্যাখ্যান করেছেন। কিন্তু কোরআন এবং হাদিস অবজার্ভ করেন, কোথাও খুঁজে পাবেন না যে আমাদের নবী এক সেকেন্ডের জন্য আল্লাহরে কইছে, আল্লাহ একটু দেখা দাও। উল্টা আল্লাহ নিজে জিব্রাইল পাঠাইয়া ঘুমন্ত নবীকে বুরাকে উঠাইয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়া ওখান থেকে 7 আসমান ভ্রমণ করিয়ে লা জমান লা মাকান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের ৭৪,০০০ নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে আল্লাহর কুদরতি কদমের সামনে বসাইয়া আল্লাহর মারফতের সমস্ত খাজিনা তার নবীর সামনে তুলে ধরেছেন। আল্লাহর মারফতের সফর ছিল এই মেরাজের সফর। আল্লাহ পাকের মারফত, আল্লাহ পাকের কুদরতি মারফতের যত খাজায়েন আছে আল্লাহ তার দুস্তের সামনে সব তুলে ধরেছেন, সব প্রকাশ করে দিয়েছেন তার হাবিবের সামনে। এই সফরের নাম হচ্ছে মেরাজ। কিরামের ভাইরা আমার ভালো করে শুনেন, মূসা পয়গম্বর আল্লাহকে ডাকতে বললেন, মালিক আপনাকে দেখতে চাই। আল্লাহ জবাব দিলেন, পৃথিবীতে দেখতে পাবা না। কিন্তু কোরআন হাদিসের কোথাও নাই আমাদের নবী আল্লাহর কাছে আরাধনা করেছেন, ওগো আল্লাহ আপনাকে দেখতে চাই। এই কথা আমাদের নবী কোনদিন বলেন নাই। হিজরতের 2 বছর আগে নবুয়তের 11তম বৎসরে, নবীর নবুয়তের বয়স যখন ছিল 11 বৎসর, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মাসের 27 তারিখ দিবাগত 26 তারিখ দিবাগত রাত্র মানে 27 তারিখ রাত্রে মক্কার খাতিনে, একেবারে মক্কার উদরে মাতাফের সামনে নবীজির ফুফু আম্মার ঘর ছিল, উম্মে হানির ঘর। ওই ঘরের মধ্যে এশার নামাজের পরে আপনার আমার নবী শুয়ে শুয়ে ঘুমাচ্ছেন। কেরামের ভাইরা ভালো করে শোনেন, দুনিয়ার মানুষের ঘুম আর নবীদের ঘুম কখনো এক নয়। দুনিয়ার মানুষ ঘুমাইলে চক্ষু ঘুমায়, দেমাগ অকেজো হয়ে যায়,
দিলটা মুর্দারের মতো হয়ে যায়। কিন্তু হাদিস শরীফ সাক্ষী, নবীরা ঘুমাইলে শুধু চক্ষু ঘুমাইতো, কিন্তু তাদের দিল আল্লাহর জন্য জাগরণ থাকতো। নবীদের দিল কখনো দুর্বল হতো না, নবীদের দিল কখনো চুপসে যেত না, নবীদের দিল কখনো অকিজু হয়ে যেত না। তাদের দিল তো কালবে সালিম, কালবে সালিম। এই দিল 24 ঘন্টা মাওলার ফিকিরে থাকতো। আল্লাহু আকবার। নবীদের দিল 24 ঘন্টা জাগ্রত থাকতো। এজন্য কোন কোন মুফাক্কির বলেন, আমাদের নবী ঘুমাইলেও উযু ভাঙতেন না। আমাদের নবীর ঘুমটাও আল্লাহর কাছে পেয়ারা ছিল। একটু জোরে মহাব্বতে সুবহানাল্লাহ বলেন না ভাই। এই যে কোরআনুল কারীম, কিছু এসেছে জিবরাইলের মাধ্যমে, আর কিছু আয়াত পেয়েছেন ঘুমের মাধ্যমে। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, এই নবুয়তের কিছু নিদর্শনের গুম আল্লাহ ওয়ালাদেরকে পারান। বুখারী শরীফের হাদিস, যে পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যাদের ঘুমের ঘরে স্বপ্নটা হচ্ছে নবুয়তের 43 ভাগের 1 ভাগ। একটু জোরে মহাব্বতে সুবহানাল্লাহ বলবেন না ভাই। হ্যাঁ, কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদেরকে ঘুম পাড়ায় দেন নিয়ামত দেওয়ার জন্য। এই জন্য উসুল হলো, কোন আল্লাহওয়ালা ঘুমাইলে তাকে স্ব ইচ্ছা ডাকতে নাই, ডাকে রাখা নিষেধ। কেন? তোমার ইবাদত আর তার ঘুম আল্লাহর কাছে সমান। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই। আপনি ঘুমান, আপনি সারা রাত ইবাদত করেন, আর এই মানুষটা পরে ঘুমায়, এই মানুষটার ঘুমটা আল্লাহর কাছে দামি। কেন? তার হৃদয়টা এমন ভাবে আল্লাহর কাছে মকবুল, যে ঘুমের পরও এই হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে এলকা নাজিল হয়, এলকা নাজিল হয়। এগুলো বলার সময় আমার হাতে নাই। রসুল ঘুমাচ্ছেন, এবারে মাতাফের ভিতরে উম্মে হানির ঘর। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম আবেদ ছিলেন, আলেম ছিলেন, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। উনিকে মুফতি আজম বলা হতো। তো উনি বাইতুল্লাহর সফরে গেলেই রুকুন ইয়ামানের বরাবর, মানে পশ্চিম দক্ষিণ কোণারে, এই কোণারটার নাম আল্লাহর বাইতুল্লাহর ঘর 4 কোণা না? কাবাগটা কই কোণা? গেছেন, আছেন তো নাকি? রুকনি ইয়ামিনীর বরাবর এই যে সুজা 2টা খুঁটি, যে বাইতুল্লাহর মসজিদের 2টা খুঁটি, তো হুজুর এখানে বৈশা বাইতুল্লাহর দিকে তাকায় থাকতেন, আর চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। আমি একটা দোয়া করি, আপনারা জোরে আমিন বলবেন তো? আল্লাহ মাগরিবের পরে আসার আগে দোয়া কবুলের সময় দোয়া করি, আমরা এখানে যারা আছি সবাইকে বাইতুল্লাহ শরীফ যাওয়ার তৌফিক দান করো। একটু জোরে ডর করে আওয়াজ করে বলো আমিন। তো উনি এখানে বসে কাঁদতেন। তো আল্লাহ ওয়ালারা অনেক সময় কিছু ফজিলত পাইলে এগুলো বলেন না, মুখে প্রচার করেন না। এটা হলো হাকিকি আল্লাহ ওয়ালাদের নিদর্শন। আর ভণ্ডদের আমল হইল এগুলো খালি প্রচার প্রসার করে যাওয়া না। আল্লাহকে যেমন দেখা যায় না, আল্লাহ যেমন পুশিদা, আল্লাহ ওয়ালারও নিজেদেরকে পুশিদা রাখতেই বেশি পছন্দ করেন। তো ওনার একজন খাদেম জিগায় যে, হুজুর আপনি শুধু আসলেই বাইতুল্লাহ তাওয়াফ করে এই কর্নারে বসেন, বাইতুল্লাহর দিকে ফেল করে তাকায় থাকেন, মনে মনে কোনো দোয়া করেন কি না করেন এটা তো আমরা শুনি না, আবার চোখটা পানি ছেড়ে ছেড়ে কান্দেন, কারণটা কি? এই জায়গার রহস্যটা কি? তো তিনি বললেন যে এটা ছিল ওই জায়গা যেখানে আল্লাহর নবী ঘুমিয়েছিলেন মেরাজের রাতে, এখান থেকেই আল্লাহ নবীকে মেরাজে উঠাইছেন। এই জন্য আমি এখানে বসি আর বাইতুল্লাহর দিকে তাকায় কান্দি। কেন জানো? কানজুল উম্মাল হাদিসে আছে, আন-নাজরু ইলা বাইতিল্লাহি ইবাদা, বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে ইবাদত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে ইবাদত হয়। এজন্য বাইতুল্লাহর দিকে তাকায় আমি কান্দি। মুহতারাম হাজিরিন, রসুলের কাছে জিবরাইল এসেছেন 24,000 বার। বলেন কতবার? কত নবুদেন ফনলার বলেন, জিবরাইল নবীর কাছে কতবার এসেছে? কোন নবীর কাছে এর 1000 ভাগের 1 ভাগও আসে নাই। আমাদের নবীর কাছে জিবরাইল 24,000 বার এসেছে। যতবার এসেছে দরজা দিয়ে ঢুকছে, রাস্তা দিয়ে আসছে। আজকে ঘুমন্ত নবীর কাছে জিবরাইল দরজা দিয়ে প্রবেশ করেন নাই, উম্মে হানির যে ঘরে শোয়া, ঘরের ছাদ ভেদ করে বুরাক নিয়ে নবীর কদমে উপস্থিত। জিবরাইল এসে দেখে নবী ঘুমায়। দেখেন জিবরাইলকে ফেরেশতাদের সম্রাট, দেখেন জিবরাইলকে সমস্ত নবীর কাছে যিনি ওহী নিয়ে আসেন, জিবরাইলকে আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে যিনি পৃথিবীতে আসেন, জিবরাইলকে রুহুল আমিন, জিবরাইলকে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার,
ফেরেশতাদের সম্রাট, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে বিনয়ের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে ঘুমাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, এই ক্ষমতা জিবরাইলের নাই। আবার ডাকতে হবে কেন? পাঠাইছেন কে? আরে ভাই কথা বলেন না ভাই। আপনারা যারা রওজা শরীফে গেছেন, আপনারা দেখছেন রওজা শরীফের উপরেই কুরআনুল কারীমের 3টি আয়াত লেখা। এর মধ্যে একটা হলো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই নবী তো এমন নবী, যেই নবীর সামনে জোরে আওয়াজও করা যায় না। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলেন না ভাই। তিনি তো এমন নবী যে তার কণ্ঠের উপরে সুর করা যায় না, আর তার কণ্ঠের উপর আওয়াজ করলে তার আমল আনতাহবাতা আমালাকুম, তার জিন্দেগির আমল বরবাদ হয়ে যায়। আপনাদের দেশে কিছু বান্ডারি আছে, ওই না নয় নাই, ডরখুরি মাতো না ওয়াজ, কিছু বান্ডারি আসেনি। ইতারা ওয়াজ করার সময় একখান খালি চেয়ার রাখে, জিগা ইয়েন কিলে একটু নবী এডে বসবো নাউজুবিল্লাহ জোরে করে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, কোরআনের এই আয়াতের দৃষ্টিভঙ্গি থেকে আপনারা বলেন, নবী এখানে বসা, নবীর সামনে ওয়াজ করার সাধ্য কার? বলেন না ভাই। এই দরখুরি মাতো, নবীর সামনে ওয়াজ করবে এমন ক্ষমতা কার আছে? যে নবীর সামনে ওয়াজ করে তার চাইতে বড় বিয়াদব আর কেউ নাই। এই যে জাহাঙ্গীর হুজুর বিয়াদব, আবুল কালাম বয়ানি বিয়াদব, নূরে বাংলা বিয়াদব, ভান্ডারীরা বিয়াদব। এরা সুন্নি নয়, এরা সুন্নি নয়। কিল্লাই তোরা কোস নবী এখানে বসা, তো নবীর সামনে ওয়াজ করস কেমনে বেটা? বলেন আদব না বিয়াদব? আর বিয়াদব কখনো আশিক রাসূল হতে পারে না। আপনারা তো ভালো মানুষ, এমন ভণ্ডামি যদি আমার ব্রাহ্মণবাড়িয়া হইতো তো এগুলা মাটির সাথে মিশাইয়া দিতাম। এদের চুরের মার বড় গলা, চুরের মার বড় গলা। করে বেদাতি, নাম দিয়ে সুন্নি। করে নাসানাসি, নাম দিয়ে সুন্নি। করে বদমাশি, নাম দিয়ে মারফতি। অথচ এই বেয়াদব গুলা শুদ্ধ করে কোরআন শরীফ পর্যন্ত পড়তে পারে না। হয় না নয় বলেন না? আর সামনে তো ফরের কথা, আর মক্তবের ফকলের সামনে তারা কোরআন ফরিন নো করিব। তারা আলেম না? নো নো আলেম নো, আলেমের বাপ দুজ্জে পেট পূজারি। এরা পেট পূজারি, ইসলামের অপব্যাখ্যা করে ইসলামটাকে 12টা বাজাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক আদবের জায়গা যে যার সামনে জুড়ে আওয়াজও করা যায় না। সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ আদব, সর্বোচ্চ ইজ্জত যার সামনে তুলে ধরতে হয় তিনি হচ্ছেন আমাদের নবী। রওজায় গিয়েও জুড়ে গলা কথা বলা যায় না, মক্কায় চিল্লাইতে পারবেন, মদিনা রাসূলের রওজার সামনে চিল্লানোর কোনো বিধান নেই। আমি একবার সম্ভবত দ্বিতীয় না তৃতীয়বার আমি যখন উমরায় গেলাম, রাসূলের রওজার বাহিরে এসে গম্বুজের দিকে তাকায়া আমি কাঁদতেছি আর জোরে জোরে শের করতেছি যে মাহজুরে বরামদ জানে আলম, এরকম শের পড়তেছি, রাসূলের শানে শের পড়তেছি, একটু জোরে আবেগে কাঁদতেছি আর শের পড়তেছি। একজন আরবি শাইখ এসে আমাকে প্রশ্ন ধাক্কা দিয়ে বললেন, ইস হাজা ইয়া শাইখ আনতা বাঙালি? আমারে কো তুমি কি বাঙালি? হ্যাঁ। আনতা মাফি মালুম قال الله تعالى لا ترفعوا اصواتكم فوق صوت النبي। আমার বলছেন তুমি কি আলেম? হ্যাঁ। বাড়ি বাংলাদেশ? হ্যাঁ। কয়ের লেগেই তো। তুমি কি জানো না যে নবী শুয়ে আছে, এই নবীর সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যায় না? আল্লাহু আকবার জোরে বলেন না ভাই। যারা নবীর জন্য খালি চেয়ার রেখে নবীর সামনে ওয়াজ করে, এগুলো সুন্নি না, এগুলো চূড়ান্ত বিয়াদব। এরা নাম দিছে আশিক রাসূল, আসলে ভণ্ড। যদি আশিক রাসূল এরা হতো তো সাহাবাগীদের বিরুদ্ধে আগে তারা রক্ত দিত। তারা রক্ত ন দে, আরো উল্টা সাহাবাগীদের পক্ষে কথা বলেছে। কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন। 2013 সালে দেশের মানুষ দেখেছে সত্যিকারের নবীর আশিক হচ্ছে এই দেশের কওমি উলামায়ে কেরাম। ইতারার মধ্যে সাথে দেখবেন তারিকামা, আরে ভাই ডরখুরি মাথাও না ভাই। ইতারার হুজুর অকলে দাড়ি ছাড়ি এই যে গালের লোকে লাগে রাখে,
আমাদের নুরানি মক্তবের সন্তানদের দিকে তাকায় দেখেন, মাথা থেকে পা পর্যন্ত শুদ্ধ সুন্নতের গ্রাণ বের হয়। এখানেই দেওবন্দি সন্তানদের সফলতা। যদি পাক ভারতীয় উপমহাদেশে নয়, আমি গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, আল্লাহর নবীর সাহাবাই কেরামের নমুনায় যদি পৃথিবীর বুকে কোনো হক্কানি একমাত্র জামাত থাকে, এই জামাতের নাম হচ্ছে দেওবন্দি জামাত। গোটা পৃথিবীর যেখানেই যাবেন, দেওবন্দি জামাতের সন্তানদেরকে দেখলেই চিনবেন যে এটা দেওবন্দির সন্তান। আমি মালয়েশিয়া কয়েকবার গেছি, মালয়েশিয়ার ইমামরাও দাড়ি কামা। কথা কেন বলেন না? আর দেশের ইমাম দাড়ি খামাইতে পারিব না? দাড়ি খামাইতে পারিব, কিন্তু ইমামতি ঘরিণ্য পারিব। কথা বুঝতেছেন তো ভাই? ওই দেশের ইমামরা দাড়ি কামা। আচ্ছা, ইমাম দাড়ি কামাইলে মুসল্লিদের কি অবস্থা? 1000 2000 মুসল্লি একসাথে হইলে 1-2 জনের মুখে দাড়ি দেখা যায়, পাগড়ি দেখা যায়, পাঞ্জাবি দেখা যায়। যদি ওদেরকে জিজ্ঞাসা করেন এই পাঞ্জাবি টুপি এই মালয়েশিয়াতে তুমি পাইলা কই, বলবে হয়তো দেওবন্দ পড়ছি, নতুবা বলবে টঙ্গীর ইস্তেমায় গিয়েছিলাম। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, এমন এক দামি নবী, আদবওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবীর সামনে উঁচু কণ্ঠে কথাও বলা যায় না। জিবরাইলের মতো ফেরেশতা জগতের সম্রাট, যেই জিবরাইলের মতো মর্যাদা আর কোন ফেরেশতার নাই, তিনি আদবের সঙ্গে নবীর সামনে দাঁড়িয়ে আছেন, বাদব দাঁড়িয়ে আছেন, ঘুমিয়ে আছেন। নবী ইয়া রাসূলুল্লাহ বলে ডাকার ক্ষমতা জিবরাইলের নাই। আবার ডাকতে হবে কেন? পাঠাইছে কে? একটু জোরে বলেন না ভাই। আল্লাহ পাক পাঠাইছেন। তাফসীরে লেখে, জিবরাইল তার নূরের গাল আমাদের নবীজির কদম মোবারকে লাগায়া দিছে। এক তাফসীরে আসছে, জিবরাইলের জিহ্বা মুবারক আমার নবীর কদম মোবারকে লাগায়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলবেন না ভাই। রাসূলের ঘুম ভেঙে যায়। জিবরাইল মুআল্লিমুল মালায়েকা, তুমি রূহুল আমিন, তুমি রূহুল কুদুস, তুমি আল্লাহর পয়গম্বরদের কাছে ওহী নিয়ে এসেছো, আসছো। তোমার মতো দামি ফেরেশতা কেন আমার কদমে গাল লাগাইলা, জিহ্বা দিলা? জিবরাইল পরিষ্কার সুজা শব্দে জবাব দিলেন, ও হাবিবে কিবরিয়া, আমি ফেরেশতাদের সম্রাট হইতে পারি, রূহুল আমিন হইতে পারি, রূহুল কুদুস হইতে পারি, কিন্তু আপনার কদমের সামনে আমার কোনো দাম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি 1 ঘন্টায় এই আলোচনা আমি কি করব? শুধু কিছু টপিক আপনাদের সামনে তুলে ধরছি, যেন এই মেরাজের আজমত আপনাদের কলিজায় আসে, যেন সাহেবে মেরাজ নবীর মহব্বতের কিছু নূর আপনাদের কলিজায় যায়। জিবরাইল ব্যাপার কি? আজকে আসার সিস্টেমটাও তো ভিন্ন। দরজাদা আসলা না, সাত বেদ করে কেন আসলা? জিবরাইল যে জবাব দিছে শোনার পরে সূরা আল্লাহু আকবার বলবেন। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসার সিস্টেমটা আনকমন কেন জানেন? আজকের এই রাতে আল্লাহ এমন নিয়ামত আপনাকে দিবেন যা কোনো দুনিয়ার নবীকে দেন নাই। তা হচ্ছে আজকের রাত্রে আপনি হবেন আল্লাহর বাড়ির মেহমান, আর আল্লাহ হবে মেজবান। একটু জোরে মহব্বতে বলেন আল্লাহু আকবার। জোরে গৌর করে মাতেন না আল্লাহু আকবার। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রাতে আল্লাহ যা নিয়ামত আপনাকে দিবে, আশাটা যেমন আশ্চর্যের, খবরটা তার চেয়ে বড় আশ্চর্যের, এর চেয়ে বড় আশ্চর্যের। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জাগ্রত করে সোজা জমজম কূপের সামনে জিবরাইল মিকাইল ধরে নিয়ে যান। আল্লাহ নবীকে জমজম কূপের সামনে শোয়াইয়া জিবরাইল বুকের মধ্যে হাত দিয়ে আঘাত করে বুকটা ঠান্ডা ফেরে ফেলেন। ভিতর থেকে যত ইন্দ্রগুলা আছে জমজম পানি দিয়া ভালো করে নবীর সিনা মুবারক ধুইলেন। আল্লাহর পক্ষ থেকে একটা বাটি দিয়া হেকমতের নূর নিয়ে আসছিলেন, ওই নূরের পানিটা নবীর সিনা মুবারকের মধ্যে দিলেন। আবার এই ক্ষতস্থানটা জিবরাইল এইভাবে একসাথে করে ধরলেন। ধরতে দেরি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনা আগের মতো সুস্থ হইতে দেরি হয় না। নবী ডাকতে বললেন, ভাই জিবরাইল, কেন গো, কিসের জন্য আমার এই বক্ষকে তুমি আলাম নাশরাহ লাকা সাদরাক,
কেন গো আমার এই সিনাকে তুমি ফাল্লা, এগুলা জমজমের পানি দেয়া ধুইলা, আবার কিসের জন্য? হিকমতের নূর ঢুকাইলা। জিবরাইল ডাকতে বলে, গো নবীজি, আজকের রাত্রে আল্লাহ তাআলা আসমান ভ্রমণ করে আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, যাতে করে এই বিশাল আকাশ আল্লাহ পর্যন্ত পৌঁছতে আপনার কোনো সমস্যা না হয়। এজন্য আল্লাহ আমার দ্বারা একটা কুদরতি অপারেশন করিয়েছে। এজন্য আপনার এই সিনাটাকে আল্লাহ সাফ করে এই পৃথিবীর চলার কিছু জানজা, মানবীয় যে কিছু আছে, এগুলো আল্লাহ দূর করে আল্লাহ হিকমতের নূরের আবরণ দিয়া আপনার শরীরটাকে প্রুফ করে দিয়েছে। আপনি মহাকাশ পাড়ি দিবেন, মহাশূন্য পাড়ি দিবেন, আপনি ধুলুক বুলুক পেরিয়ে আসমান ছিদ্র করে, 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহার উপরে মাকামে জিবরাইল ক্রস করে 8 জান্নাতের উপরে আল্লাহর আরশের মেহমান হবেন আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, এবার যেই সাওয়ারিটা নিয়ে আসছে, যে ভ্রমণের যে যন্ত্রটা নিয়ে আসছে, এই যন্ত্রের নাম হচ্ছে বুরাক। কি নাম? একটু জোরে কন, সবাই কন। এই বাহনের নাম কি? জুড়ে চিল্লিয়ে বলেন, কি নাম? আমাদের দেশে বুরাক বিক্রি করা হয়, ঘোড়ার মতো পাখাওয়ালা। আল্লাহর কসম, এটা বুরাক নয়। এটাকে আবার বরকতের জন্য ঘরে ঝুলায় রাখে। খোদার কসম, এটা কেউ ঘরের মধ্যে বরকতের জন্য ঝুলাবেন, রহমতের ফেরেশতা সেখানে ঢুকবে না। আরে ভাই, কথা বলেন না কেন? বুরাকটা আল্লাহর কুদরতি সৃষ্টি। যারা জান্নাতে যাবে তারাই বুরাক দেখবে। কথা বলেন না, ঠিক কিনা? জোরে খান। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাইয়া বুরাক দেখার তৌফিক দান করুন। একটু জোরে মহব্বতে বলেন না আমিন। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ গতি সম্পন্ন প্রাণীর নাম হচ্ছে বুরাক। পেয়ারা নবী এই বুরাকের পৃষ্ঠে উঠলেন। বুরাকটা ছিল দাব্বাতুন আবিয়াতুন ফাওকাল হিমার দুনাল বলদ। এটা খচ্চরের চেয়ে একটু বড়, ঘোড়ার চেয়ে একটু ছোট। রসুল উঠছেন চতুষ্পদ জানোয়ার। এটার উপরে উঠলে এই জানোয়ারটা নবীকে নিয়ে লাফালাফি শুরু করছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা যদি আনন্দিত কোনো জিনিস হওয়ার মতো বস্তু হাদিয়া পায়, এরা আনন্দে লাফানো শুরু করে। জিবরাইল আমিন যেই মাত্র দেখলেন বুরাক নবীকে নিয়ে লাফাচ্ছেন, লাঠি নিয়ে বুরাকের পাশায় আঘাত দিয়া কয়, এই বুরাক, তুই জানিস তোর পৃষ্ঠে রাহমাতুল্লিল আলামিন, এই নবীকে নিয়ে নাচলে শান হয় না, বেয়াদবি হয়। সহি হাদিস। বুরাকটা জিবরাইল আমিনের আঘাত পেয়ে লজ্জিত হয়ে মস্তক অবনত করে দিয়েছেন। জিবরাইলকে, বুরাক যাও। বুরাক নড়ে না। বুরাক যাও না কেন? আল্লাহ না তোমার পাঠাইছে? যাওয়ার আগে নবীর কাছে দরখাস্ত আছে। ঘুমাই গেছেন মনে হয় আপনারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক নিয়ামতের নাম, যে যেইভাবে একটু সুহবত নবীর পেয়েছে, জীবন গেল নবীর সুহবত ছাড়েন নাই। উস্তুনে হান্নানা এটা সাক্ষী, সাহাবাই কেরাম সাক্ষী, বুরাক সাক্ষী। রসুল বলে, বুরাক বলো, কি বলতে চাও? কইয়া রাসূল আল্লাহ, পৃথিবীর এই সংক্ষিপ্ত পরিসরের সফরে আপনি আমার পৃষ্ঠে উঠবেন, আর আপনাকে নাগাল পাবো না, এটা যেন আমার জন্য না হয়। জান্নাতে যে বাহন নিয়ে আপনি ঘুরবেন, এই বাহনটা যেন আমি বুরাক হই। রসুল ডাক দেখো, বুরাক যা, আমি ওয়াদা দিলাম জান্নাতে আমি তোরে নিয়েই ঘুরবো। এবার কোন নবী বসেন, দেখেন কত সুন্দরভাবে আপনারা পৌঁছে দেয়। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা মেরাজের আলোচনা যেইভাবে শুরু করলেন, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত যারা পারেন মহব্বতের সঙ্গে পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এর বাহিরে যাওয়ার সুযোগ আমার হাতে নাই। আল্লাহ ডাকতে বলেন, পুত পবিত্র মহামান্বিত আমি আল্লাহ রাতের বেলা রাত্রিকালীন ভ্রমণে আমার হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের বেলা সফরে বুরাকে চড়াইয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলাম। মসজিদে হারাম হচ্ছে বাইতুল্লাহ শরীফ মক্কাতুল মুকাররমা, আর মসজিদে আকসা হচ্ছে ফিলিস্তিন জেরুজালেমে, যে মসজিদটা ছিল মুসলমানের প্রথম কাবা, প্রথম কিবলা।
মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো নবীজি, বাইতুল্লাহ নির্মাণ কে করেছেন? যে বাইতুল্লাহ নির্মাণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, তার আগে ফেরেশতারা করেছিলেন 2000 বছর পূর্বে। এরপরে আল্লাহ তাআলার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ কোনটি? রাসূল জবাব দেন, মুসলমানের দ্বিতীয় মসজিদের নাম হচ্ছে মসজিদে আকসা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, এই মসজিদটা কে বানাইছে? রাসূল বলেন, হ্যাঁ সাহাবীরা, এই মসজিদটাও বাবা আদম নিজের হাতে বানাইছে। বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে এই মসজিদটা পয়দা করেছে। মসজিদ আকসা বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পর নির্মাণ হয়েছে। এই মসজিদটা হলো নবীদের শহরের মধ্যে। পৃথিবীর অন্তত মসজিদে আকসার পাশে 70,000 নবী শুয়ে আছেন। আল্লাহু আকবার, জোরে বলেন না ভাই। এই জেরুজালেমকে বলা হয় বেলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের শহর। বলেন, এই যে মসজিদ আকসার শহর কার শহর? বলেন না, কার শহর? এই ঘরটা আল্লাহর ঘর, ইসলামের ইতিহাসের দ্বিতীয় শ্রেষ্ঠ ঘর। কিন্তু আজকে আফসোস, দুঃখ, লজ্জিত, মর্মাহত, এই ঘরটাকে টার্গেট করে বিগত 2 বছর যাবৎ পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট জালিম জাতি ইহুদিরা আমার মুসলমানদেরকে সকাতরে হত্যা করে যাচ্ছে। এই মসজিদটাকে কব্জা করার জন্য আল্লাহর কসম মুসলমানদেরকে মারতে পারবে, গোটা দুনিয়া বোমবাজি করে বিরান করে দিতে পারে, কিন্তু মসজিদ আকসা ইহুদি কুত্তারা দখল করতে পারবে না। কেন? এই ঘরটা কার? একটু জোরে মহব্বতে বলেন, এই ঘর কার? টুডে টুমোরো এমন একদিন আসবে, মুসলমান মর্দে মুজাহিদদের আক্রমণের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে ইসরায়েল নামক রাষ্ট্র মাটির সাথে মিশে যাবে, মসজিদ আকসা আবার আজাদ হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বীর চট্টনার বীর সন্তানেরা, যদি এমন একটা মৌকা আমাদের সামনে আসে যে আল্লাহর ঘর মসজিদ আকসা উদ্ধার করতে হলে রক্ত দিতে হবে, দিতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন? আল্লাহ, তুমি আমাদেরকে তোমার জন্য কবুল করো। একটু ডর করি মাতো না ভাই, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরে বেটা, আল্লাহর জন্য মরলেও লাভ, আল্লাহর জন্য মরতে পারলেও লাভ। এই জীবনের মায়া করে লাভ নাই, জীবন একদিন যাবেই, যাবে যেহেতু যাবে, আল্লাহর জন্য যাবে। আরে ভাই কথা বলেন না ভাই, একটু জোরে বলেন, এই জীবন কে দিয়েছে? চিল্লে বলেন, এই জীবনের মালিক কে? আমাদের শরীরের প্রবাহিত রক্তগুলা কার? এই জবানের শক্তিগুলা কার? চোখের দৃষ্টি কে দিয়েছেন? হাতের ক্ষমতা কে দিয়েছেন? সুতরাং আল্লাহর দেওয়া বস্তু আল্লাহকে দিয়ে দেব, বিনিময়ে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব। আমাদের হারানোর কিছুই নাই যদি আল্লাহ সাথে থাকে। ভাই কথা বলেন না, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের হারানোর কিছুই নাই যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকে। হ্যাঁ, এই সেন্টিমেন্ট অন্তরে ধারণ করেন। 2টা মসজিদ, একটা ইহুদিরা আর একটা হিন্দুরা ধ্বংস করে দিছে। একটা মসজিদ হলো মসজিদ আকসা ফিলিস্তিন, আর একটা মসজিদ হলো মসজিদে বাবুর মসজিদ ভারতে। ভারতের প্রধানমন্ত্রী এইবার নাম নাকি? আরে ভাই ডর করি মাতো না ভাই, আমার কথা তো এখানেই শেষ। বলো কি নাম? আমাদের দেশ থেকে যে এই মহিলাটা পালায় গেছে, এর নাম কি? আরে ভাই জোরে বলেন না ভাই। ইবাইয়া হড়ে ডর করি মাতো না বা হাসিনা ফা হইয়া গেই। হ্যাঁ, মোদি রাষ্ট্র, মুদিরও জামাই নাই আফার, আর মুদিরও বউ নাই, আফারও জামাই নাই। কথা বলে না, ঠিক কিনা? খাপে খাপে মিলছে। মোদিও মূর্তি পূজা করে, হাসিনাও বাংলাদেশে মূর্তি বানাইছিল। মূর্তি মূর্তি মিলছে, বাংলাদেশে ইমানদারদের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এই মোদি জানোয়ার 550 বৎসর যাবৎ দাঁড়িয়ে থাকা বুক চিতিয়ে মুসলমানের শ্রেষ্ঠ নিদর্শন বাবরি মসজিদকে রামের জন্মস্থানের ঠুনকো জোহাত দিয়ে আদালতের কান্দে বন্দুক দিয়ে রাই করে মসজিদটা ভেঙ্গে রাম মন্দির বানিয়েছে। আমরা সেদিন খবর খামতো যেদিন ভারতে গজওয়ায়ে হিন্দের মাধ্যমে ভারতের দিল্লি রাজপ্রাসাদে কালেমার ঝান্ডাকে উড়িয়ে এই রাম মন্দির ভেঙ্গে আবার বাবরি মসজিদ নির্মাণ করতে পারবো। এই চট্টগ্রামের যুবকরা তোমাদেরকে জিজ্ঞাসা করি, ভারতের এই ইসলাম বিদ্বেষীদের সঙ্গে আল্লাহর ঘর মসজিদকে উদ্ধার করার জন্য যদি রক্ত দিতে হয়, কর্তন দিতে হয়, তোমরা কি রাজি আছো? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাও।
সেই দিন যেন আল্লাহ আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করে। জীবন কার? জুড়ে কান বলেন, জীবন কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যা আছে সবগুলা কার? একটু জোরে বলেন, সবগুলা কার? রাসূল গেলেন মসজিদে আকসা, ওখানে পয়গম্বরদের ইমাম হলেন, আরো অনেক কিছু হয়েছে। গরি বলতেছে আমার হাতে আর সময় নাই, 1 ঘন্টার মতো ধারাবাহিক আমি কথা বললাম, এতটুকুন শেষ মেসেজ আপনাদেরকে দেই। আর তাওহীদ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে এই ইসলামী তাফসীর কোরআন মাহফিল হয়েছে, এখান থেকে একটা মেসেজ আমরা নিয়ে যাই। আমরা দুনিয়ার সমস্ত বাতিলের সাথে আপোষ করব, কিন্তু আল্লাহ এবং নবীর দুশমনের সাথে আপোষ করব না। রাজি আছেন? আমরা সব বরদাস্ত করব, আল্লাহর নামে কটূক্তি, নবীর নামে কটূক্তি বরদাস্ত। আর জোরে কন, যারা নবীকে গালি দিবে হয়তো আমরা গর্দান দিয়া শহীদ হব, নতুবা ওই কুত্তার গর্দান উড়াইয়া দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে আমাকে মানার বুঝার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা দোয়া চাই। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, খতিব বাংলা আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারকাতুমুল আলিয়া, তিনি বিএনপি জোট থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচন করছেন। ওনার মতো একটা কণ্ঠ পার্লামেন্টে যাক, সবাই চান তো ইনশাল্লাহ? দোয়া করবেন। আমরা এবার দলের পূজা করব না, দলের পূজা না, আমরা ভালো মানুষ পার্লামেন্টে পাঠাবো। বলেন কি মানুষ পাঠাবো? বলেন বিএনপি বুঝি না, জামাত বুঝি না, দুর্নীতিবাদ যেই হবে তাকে আমরা না করব। আল্লাহর কোরআনের পক্ষে যেই কথা বলবে তার পক্ষেই থাকবো। আল্লাহ আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।